তরফ থেকে তথ্য এসেছিল 2280 বুথে কোনো মৃত শান্তিত ভোটার নেই। ওইসব বুথে যত ভোটার এনুমারেশন ফর্ম মিলেছিল পূরণ করে সবই দেওয়া হয়েছে। সূত্রে খবর মঙ্গলবার পশ্চিমবঙ্গ রিপোর্ট এসেছে, সেখানে দেখা গেছে 2208 সংখ্যা বলে যায় ম্যানেজ করছে। বিএলও তো তৃণমূল দলের লোক সব। কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা ভাবছে আমরা বিজেপিকে মদত করে বৈধ ভোটারকে অবৈধ করব। আর দিদি বলছে হাম কিসি সে কম নেই, আমি অবৈধকে বৈধ করতে পারি, আবার বৈধকে অবৈধ করতে, দুটোই করতে পারি। আর হাতের জাদু দেখিয়ে দিদি 2200 থেকে 400 সংখ্যা কমাতেও পারে, বাড়াতেও পারে। কারণ বাংলায় যা কিছু হচ্ছে এসআইআর এর নামে সব তৃণমূলের নেতৃত্বে হচ্ছে, কারণ সরকারটা তৃণমূলের। এটা সহজ সরল অঙ্ক একদম। যেখানে সরকার তৃণমূলের সেখানে এসআইআরও তৃণমূলের, যেখানে এসআইআর তৃণমূলের সেখানে সংখ্যা বাড়ানো বা সংখ্যা কমানো দুটোই তৃণমূলের। এই সহজ সরল নিষ্পাপ সত্য কথাটা বাংলার মানুষ যত বেশি বুঝবেন তত মঙ্গল। বিহারে পেরেছিল, সরকার বিজেপির ছিল, বোঝার চেষ্টা করুন। এসআইআর প্রথম চালু হলো বিহারে, সরকার বিজেপির, সম্ভব হয়েছিল ভোট চুরি। এসআইআর এর দ্বিতীয় পর্যায়ে পশ্চিমবঙ্গ, ভোট চুরি, ভোট এদিক ওদিক, সংখ্যা কমানো বাড়ানো সব নির্ভর করছে সরকারি দলের উপরে। এই সহজ সরল সত্য কথাটা বোঝার চেষ্টা করবেন। যা হচ্ছে এসআইআর এ ঘাপলাবাজি সব তৃণমূল করছে। তার জন্য তৃণমূলের নেতারা আগেই বুঝে যাচ্ছে যে তাদের ভোটার বাড়ছে কি কমছে, এখনই তারা বলে দিচ্ছে। দিদি বলছে আমি থাকতে এই বাংলায় আমার থেকে বড় চোর আমি কাউকে হতে দিব না, আমি সবাইকে সবকিছু হতে দিতে রাজি আছি, আমার থেকে বড় চোর এ বাংলায় আমি কাউকে হতে দিতে রাজি নই। দিদির এই প্রতিজ্ঞা, তাই সেই প্রতিজ্ঞা পালনের জন্য তার দলবল ময়দানে নেমে গেছে। এই যে ঘুরছে না, সব ট্রেনিং হচ্ছে কি করে চুরি করতে হবে, কি করে ভোটের সময় ঠিক থাকতে হবে, কাকে কাকে ট্রান্সফার করতে হবে, সব চলছে। এগুলো এটা ভোট চলছে। দিদি হেলিকপ্টারে ভোট ভ্রমণে বেরিয়ে গেছে, সরকারি টাকা খরচ করে ভোট ভ্রমণ হচ্ছে এখন দিদি। কি করে চুরি বাটপাড়ি ছ্যাঁচামি, কাকে টাইম দিতে হবে, কাকে কেস দিতে হবে, কোনটা লুট করতে হবে, সব তালিকা তৈরি করতে দিদি নির্দেশ দিয়ে যাবেন এখানটায়।